বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো না জানলে জীবনে কিন্তু ভিউজও আসবে না এবং মনিটাইজেশনও কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে? তাই মন দিয়ে শোনো, আমি যে মেসেজটা তোমাদের দিতে চাইছি। ঠিক আছে? মন দিয়ে শোনো। তোমরা সবাই জানো আমি ফেক ভিডিও বানাই না, এমন কোনো টিপস দেবো না যেটাতে তোমাদের চ্যানেলের ক্ষতি হয়। তো দেখো, তোমরা আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, 300 কোনোদিন 250 কমেন্ট আসে, তার মধ্যে 100টা কমেন্ট, দাদা আমার তো সবকিছু ঠিক আছে, সেটিং ফেটিংও ঠিক আছে, আমার কন্টেন্টও ঠিকঠাকই হচ্ছে, এডিটিংও ভালো করছি, সবই ঠিক আছে, সেই চ্যানেলগুলো আমি চেক করছি, দেখছি না ভালোই কাজ করছে, তাও কিন্তু তাদের ভিউজ বাড়ছে না। দেখো, কোনো ইউটিউবার কিন্তু যত বড় ইউটিউবার আসুক না কেন, মনোজ দে বা ইউটিউবার হোক বাংলা ক্যাটাগরির বা তিয়াসেক, যত বড় ইউটিউবার আসুক না কেন, তোমার চ্যানেলটা যদি প্রমোশন করে দেয়, প্রমোশন করে দিলেও কিন্তু তোমার চ্যানেলে ভিউজ বাড়বে না। বা কোনো ইউটিউব, ঠিক আছে, ইউটিউব অফিসিয়াল পেজ যদি তোমার চ্যানেলটা প্রমোশন করে দাও, তাও কিন্তু তোমাদের ভিউজ বাড়বে না। তোমরা বললো না দাদা আমাকে সাপোর্ট করে দাও, আমাকে প্রমোশন করে দাও চ্যানেলটা, বুঝতে পারলে? সব কথাগুলো আজকে বলবো তোমাদেরকে। ঠিক আছে? বুঝতে পারলে যে ইউটিউব টিম আমাদের চ্যানেলগুলো চেক করে মনিটাইজেশন করার সময়, বা ইউটিউব অফিসিয়াল পেজ থেকে যদি তোমার চ্যানেলটা প্রমোশন করে দেয়, তাদের চ্যানেলে কমেডি পোস্ট দিয়ে দেয়, তাও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হবে না। কত দিয়েছে, কত আপডেট এসেছিল তোমরা জেনে থাকবে, জিমেলের মধ্যে আপডেট গুলো আসে, তো সেখানে অনেক চ্যানেলকে ইউটিউব প্রমোশন করেছিল, ওসব চ্যানেল গ্রোই করেনি। বুঝলে তো? ওরা কিছু টাকা ফাঁকা দিয়ে করেছিল, তার জন্য না। তো এবার কথাটা শোনো, যেটা বলতে চাইছি। ঠিক আছে? তো হচ্ছে, তোমার কোনো ইউটিউবার তোমার ভিডিও কিন্তু মানে তোমাকে প্রমোশন করিয়ে তোমার চ্যানেল তুলতে পারবে না। বুঝতে পারলে? এবং তোমরা বলছো দাদা আমার চ্যানেলের সমস্ত সেটিং তো ঠিক আছে, তোমার বলা সব সেটিং গুলোই করেছি, ঠিক আছে, তাও আমাদের ভিডিওতে ভিউজ পাচ্ছে না। কি করব, অনেক দিন থেকে কাজ করছি, 300-400 ভিডিও আপলোড করা হয়ে গেছে, আমাদের সব সব ঠিকঠাক কি আছে, আমি চ্যানেলগুলো চেক করছি, মোটামুটি সবই ঠিক আছে। তো দেখো, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি তোমাদের ভিউজ না আসে, ঠিক আছে, তাহলে তোমাদের দুটো কারণ থাকতে পারে ভিউজ না আসার পেছনে। ঠিক আছে? এক নম্বর হচ্ছে তোমার নিশ্চয়ই এটা প্রথম চ্যানেল, প্রথম চ্যানেলে তুমি উল্টো পাল্টা ভুলভাল করেছো, যেগুলো নিজের ভিডিও নিজে দেখা, নিজের ভিডিও নিজে শেয়ার করা, বা কমেন্টে প্রতিনিয়ত আমি তোমাদের বারবার বারণ করা সত্ত্বেও তোমরা করে যাচ্ছ কমেন্টে, আজকেও করেছো জানি। সাপোর্ট করো, নতুনরা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করো, আমার চ্যানেলে আমন্ত্রণ রইলো। বুঝতে পারলে? এইভাবে তোমরা সাবস্ক্রাইবার চায়ে চুয়ে নিয়ে যাচ্ছ, আরো বিভিন্ন রকম ভুল, যেমন একই চ্যানেলে সব রকম ভিডিও আপলোড করা। তো যে ভুলগুলো হয়, সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়ানোর উদ্দেশ্যে নিজের ট্যাব ইউটিউবে গাদা জিমেল ক্রিয়েট করে নিলে, দিয়ে সুইচ করে করে নিজের ভিডিওগুলো প্লে করে করে দেখছো, কোনো টাকা দিয়ে ডেলারকে দিয়ে 1200-1300 টাকা কি 2000-3000 টাকা টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করে নিচ্ছ। বুঝলে তো? তো এইভাবে করে করে, ঠিক আছে, তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউবের চোখে কিন্তু খারাপ হয়ে গেছে। তোমার চ্যানেলটা তুমি যত ভালোই ভিডিও দাও না কেন, কোনোদিন তুমি কিন্তু তোমার চ্যানেলটা তুলতে পারবে না। যেমন আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা আছে, আরো অনেক কিছু কথা বলবো, এটা শুনে চলে যাও না কেউ। আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে আমি 2 বছর 3 বছর কাজ করেছি, সব ভিডিও থাকলে, ঠিক আছে, মিনিমাম 2000-2500 ভিডিও হয়ে যেত। যেগুলো কম ভিউজ আছে, মিনিমাম 100 নিচে বা 150 নিচেই বা 300-400 নিচে যে ভিউজ গুলো ছিল, সেই যে ভিডিওতে, সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি। শুধুমাত্র যে ভিডিওগুলো একটু বেশি বেশি ভিউজ আছে, সেই ভিডিওগুলোই আছে, তোমরা দেখে থাকবে। বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা মনিটাইজ আছে, তাও আমি ভিডিও ছাড়ি না। কেন? কারণ 4-5 দিন পরে হয়তো 1K ভিউজ ঢোকে। বুঝলে তো? কিন্তু এই চ্যানেলটা দেখো কত কম সাবস্ক্রাইবার, ওটা বোধহয় 22-23 হাজার সাবস্ক্রাইবার, 1K ভিউজই আসে না। কি কারণে? কারণ আমি ওই ভুলগুলো করেছি। তারপরে, ঠিক আছে, তখন আমি চ্যানেলটা ছাড়িনি। এই চ্যানেলটা কখন খুললাম? যখন আমি ওই চ্যানেলে ভালো ভিডিও দিচ্ছি, সবকিছু ইমপ্রুভ আছে, সমস্ত কিছু ঠিক আছে, তাও আমার ভিডিও কিন্তু ভিউজ আসে না। তার মানে ইউটিউব অ্যালগরিদম আমাকে, আমার চ্যানেলকে ফ্রিজ করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। যত ভালোই ভিডিও দিন এখানে, কোনোদিন আমার চ্যানেল কিন্তু প্রমোট করবে না। ঠিক আছে? বুঝতে পারলে? ইউটিউবের চোখে আমি খারাপ হয়ে গেছি, মানে ইউটিউবের চোখে কিন্তু আমি খারাপ হয়ে গেছি, ওই যে ওই ভুল ভালগুলো করেছি। এগুলো নতুন অবস্থায় সবাই করে থাকে, সে কারণে আমি তোমাদের ভিডিও দিয়েছি, অ্যাভয়েড করেছি যে এই ভুলগুলো তোমরা করো না। ওই ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো, না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার চ্যানেলে মোস্ট পপুলার অপশনে চলে যাবে, ভিডিও সেকশনে গিয়ে মোস্ট পপুলার মারলেই দেখবে 2-3টে ভিডিও আছে, দেখবে যে এই 15টা ভুল করো না, তাহলে ভিউ সাবস্ক্রাইব বাড়বে না। ওই ভিডিওগুলো একবার দেখে নেবো, ওখানে সমস্ত ভুলগুলো বলেছি। ঠিক আছে? তো যখন দেখলাম না ওই চ্যানেলটা আমার গ্রো করবে না, তখন ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে একই টপিকে আবার একটা চ্যানেল খুললাম। তো তোমরা ওই রকম তোমরাও করতে পারো। দেখো, তোমরা 2 বছর 3 বছর কাজ করছো, ভালো সবকিছু ইমপ্রুভ আছে, আমার বলা যে ভুলগুলো, সেই ভুলগুলি তোমরা করছো না, আর 3-4 মাস মন দিয়ে কাজ করো একদম রেগুলার। ভিউজ আসে না বলে ভিডিও দেবো না, ওরকম করলে হবে না। যেমন তোমার রেগুলিটি, সেমন ডেলি, প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর একই টাইমে প্রতিদিন ভালোভাবে ভিডিও দিয়ে যাও, ইমপ্রুভ করো। তারপরে যদি 2-3 মাস পরেও যদি কোনো ইমপ্রুভ না বোঝে, তখন চ্যানেলটা ছেড়ে দিয়ে তুমি অন্য একটা ক্যাটাগরি চ্যানেল খুলতে পারো, বা সেম আমি যেমনি টেক ছিল ওই চ্যানেলটা, এটাও টেক চ্যানেলে খুলেছি। তো তোমরা করতে পারো। ঠিক আছে? এটা হলো 1 নম্বর কারণ। এই কারণে কিন্তু হতে পারে তুমি 2-3 বছর কাজ করছো, প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছো, 300-400-500, তাও তোমাদের ভিউজ আসছে না, তখন এই কাজটা করতে পারো। আর 2 নম্বর, ঠিক আছে,
আর 2 নম্বর একটা কারণ থাকতে পারে যে কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে, অনেকদিন কাজ করা সত্ত্বেও, বুঝলে তো। তো সেটা হচ্ছে দেখো নিশ্চয়ই তোমার ভিডিওতে মানুষ, নিশ্চয়ই তোমার ভিডিওগুলো দর্শকরা পছন্দ করছে না, ঠিক আছে, নিশ্চয়ই কিছু না কিছু তো ভুল হচ্ছে। আমার যেমনি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো কিছু শেখার জন্য এসেছো, ঠিক সেই রকমই তোমার এডুকেশন চ্যানেল হলে মানুষ নিশ্চয়ই তোমার এডুকেশনটা পছন্দ করছে না। কি ভুল আছে তুমি দেখো, তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, তাদের ভিডিওগুলো প্লে করে বোঝার চেষ্টা করো যে ও ভিডিওর মধ্যে কি এমন দেখাচ্ছে। এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে পারে আমি কি মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারছি? নিজে ভিডিওটা ক্রিয়েট করার পর ভিউয়ার্স হিসাবে দেখো, নিজের ভিডিও বলে সবাই বলে না আমি ভিডিওটা ভালো ভালো বানিয়েছি, কিন্তু ভিউয়ার্স হিসাবে নিজের বন্ধু 4-5টা বন্ধুকে দেখিয়ে দেখ তো সত্যি করে বল ভিডিওটা ভালো হয়েছে কিনা, বুঝলে তো, এইভাবে পরীক্ষা করে দেখো, বুঝতে পারলে। তাছাড়াও তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে ইউটিউব। আমি তোমাদের দেখো সাইডে মোর স্ক্রিনে দেখাচ্ছি যে আমার ভিডিও কোন পোর্শনটা দর্শকরা পছন্দ করছে না, স্কিপ করছে, সব কিন্তু হোয়াট স্টুডিওতেই দেখায়, ঠিক আছে। হোয়াট স্টুডিওটা এমনি এমনি নয়, আমি তোমাদের দেখাচ্ছি কোথায় থাকে ওই সেটিংটা। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, এখানে দেখো হোয়াট স্টুডিওটা আমি ওপেন করেছি, ঠিক আছে। এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরই, ঠিক আছে, এখানে দেখবে কন্টেন্ট সেকশন আছে একটা, নেটওয়ার্কের সমস্যা দেখতে পাচ্ছ তো, এই কন্টেন্ট সেকশনে চলে আসবে। ওকে, শর্ট চ্যানেল হলেও দেখাবে, লং চ্যানেল হলেও দেখাবে। তারপরে তোমরা একবার উপর দিয়ে স্ক্রল করার পরেই নিচেই দেখতে পাবে, ঠিক আছে, যে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, মানে তোমার অডিয়েন্সরা কোথায় স্কিপ করছে। দেখো এর উপর আমি ট্যাব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর উপর ট্যাব দেওয়ার পরেই তোমরা দেখো এখানে কিন্তু 4টে কিন্তু দেখো অপশন আছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 4টে অপশন আছে। একটা হচ্ছে ইন্ট্রো, ইন্ট্রো মানে বোঝো ভিডিওটা প্লে হওয়ার পরেও ইন্ট্রো যেটা বলা হয় 30 সেকেন্ড। তো ইন্ট্রো কোন কোন ভিডিওর ইন্ট্রোটা মানুষ বেশিক্ষণ দেখছে, দেখো এই ভিডিওগুলো মানুষরা ইন্ট্রো প্লে হওয়ার পর স্কিপ করেনি, এই ভিডিওগুলো বেশি বেশি দেখেছে ইন্ট্রো গুলো, ঠিক আছে। টপ মুভমেন্ট মানে কোন কোন ভিডিওগুলো মানুষ বেশিক্ষণ দেখেছে, এই ভিডিওটা দেখো মানুষ বেশিক্ষণ দেখেছে, দেখো এই ভিডিওটাই দেখো আমার বেশি ভিউজ হয়েছে, এই ভিডিওটা তোমরা মোস্ট পপুলার প্রেস করে দেখতে পারো। দেখো বন্ধুরা চলে এসেছে, এই ভিডিওটা দেখো মানুষরা অনেকক্ষণ ধরে দেখেছে, দেখতে পাচ্ছ। হতে পারে গ্রাফটা একটু ডাউন হয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু পুরোটা কিন্তু বেশিক্ষণ ধরে দেখেছে, বেশি স্কিপ করেনি, সে কারণে দেখো এই ভিডিওটা কিন্তু দেখো আমার টপে আছে, প্রচুর ভিউজ চলে এসেছে, বুঝলে তো। এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে স্কিপ মানে কোন কোন ভিডিওগুলোতে মানুষ স্কিপ করে করে দেখেছে, কোন জায়গাটা, এর উপর প্রেস করলে দেখো দেখিয়ে দেবো ওখানটা। দেখো চলে এসেছে, এই জায়গাটার পর থেকে দেখো মানুষ স্কিপ করে করে দেখে দিয়েছে, ওই জন্য গ্রাফটা ডাউন হয়ে গেছে। আর এই দেখো এইখানে ডিপ কালারটা কিন্তু এইদিকে আর নেই, বুঝলে তো। এইগুলোই হচ্ছে তারপরে ডিপ মানে কোন কোন জায়গাটা মানুষ বেশিক্ষণ ধরে দেখেছে, এটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখান থেকে, ঠিক আছে। এগুলো আসছে না, তোমরা গিয়ে দেখতে পারো, বুঝতে পারলে, যে আমার কোন ভিডিওটা কোন জায়গাটা স্কিপ করছে মানুষরা, তাহলে তুমি ওই জায়গাটা একবার যদি দেখে নিতে পারো, এখান থেকে ভিডিওগুলো প্লে করতে পারো এই সেটিং থেকে, কোনো প্রকার রিচ ফিচ কমবে না এগুলো চেক করার জন্য। তখন তুমি ওই জায়গাটা একবার দেখার পর তুমি ওই ভুলটা আর করবে না পরবর্তী ভিডিওতে। নিজের এডিটিংটা আরো বেটার করো, আজকে যে ভিডিওটা এডিটিং করছো কালকে আরো বেটার করার এডিটিংটা চেষ্টা করো। লাগাতার গাদার মতো ভিডিও দিয়ে যাচ্ছ, কোনো ইমপ্রুভ না, এটা করলে হবে না, বোর ফিল হয়ে যাবে মানুষরা সবকিছু। তোমরা বলো দাদা আমি তো এডিটিং জানি, ভাই কেউ কোনোদিন পুরো লেভেলের এডিটিং কিন্তু শিখতে পারে না, বুঝতে পারলে তো। সবসময় নতুন নতুন অ্যানিমেশন শিখতে হবে, নতুন নতুন এডিটিং শিখতে হবে, জুম ইন জুম আউট আরো বিভিন্ন ধরনের এডিটিং শিখতে হবে, যাতে করে মানুষকে আটকে রাখা যায়। অডিয়েন্স রিটেনশনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝতে পারলে। আমি তোমাদেরকে বললাম না, কোনো ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা প্রমোট করে দিলেও কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল যাবে না, কিন্তু তোমার ভিডিওটা মানুষ, আমার যে ভিডিওটা মানুষরা কতক্ষণ দেখছে, কতক্ষণ অডিয়েন্স রিটেনশন আসছে, ওয়াচ টাইমটার কথা বলছি, সেটা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেখানেই বলো, অ্যালগোরিদম সিস্টেম হচ্ছে ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করে। কত লাইক আসছে, কত এনগেজমেন্ট আসছে ভিডিওটা, কত কমেন্ট আসছে, কত অডিয়েন্স রিটেনশন আসছে। যত বেশি বেশি মানুষ বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখবে, তত কিন্তু ভিডিওগুলো ভাইরাল যাবে। ঠিক সেই রকমই তোমাদেরকেও কিন্তু করতে হবে, বুঝতে পারো। কোনো বড় ইউটিউবার তোমার চ্যানেলটা প্রমোশন করে দিলে বা কমেন্ট ট্যাবে দিয়ে দিলে, তাও কিন্তু তুমি ভাইরাল যাবে না যতক্ষণ না তোমার ভিডিওর মধ্যে ওই অডিয়েন্স রিটেনশনটা যতক্ষণ না তোমার বেশি পাচ্ছে। অডিয়েন্স রিটেনশন বেশি যখনই আসবে, তখনই ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটা বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, যার ফলে বেশি বেশি ভিউজ আসবে। আমার এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে কন্টেন্ট সেকশনে আমি চলে আসছি, কন্টেন্ট সেকশনে আসার পরই দেখো এখানে আমি চলে আসবো এই অল অপশনে, ঠিক আছে। এই অল অপশনে আসার পরই এখানে দেখো সমস্ত কন্টেন্টগুলো আমার দেখাচ্ছে। এখানে মোস্ট পপুলার আমি চলে যাচ্ছি। মোস্ট পপুলারের ভিডিওটা আমার, তোমরা সবাই জানো যে অডিয়েন্স রিটেনশন বেশি হয়েছে 5 মাস আগে 70,000, একটা ভিডিও 1 লাখ করে দাও, তোমাদের রিকোয়েস্ট করছি। তো দেখো এই ভিডিও পারফরমেন্স অপশনে প্রেস করছি, ভিডিওটা কত ইমপ্রেশন হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ভিউজ হয়েছে কত 70,000, ঠিক আছে। এখানে রিচ অপশনে প্রেস করলে দেখো ভিডিওটা কত ইমপ্রেশন এসেছে, ঠিক আছে। 1 মিলিয়নের উপর কিন্তু ভিডিওর ইমপ্রেশন এসেছে, তারপরেই কিন্তু 70,000 ভিউজটা এসেছে, বুঝতে পারলে। সে কারণে ইমপ্রেশন হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার ভিডিওর ইমপ্রেশন যত বেশি আসবে, তত কিন্তু ভিডিওটা বিভিন্ন দর্শকের কাছে পাঠাবে। তো সার্চ করলো, সার্চ লিস্টে তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দিল। কোনো ভিডিও প্লে হচ্ছে, নিচে সাজেস্টে দেখিয়ে দিল, বা কেউ ইউটিউবটা ওপেন করলো, ব্রাউজার ফিচারে শো করিয়ে দিল, এগুলো বলে ইমপ্রেশন পায়, ঠিক আছে। সেই কারণে সবসময় ভিডিওর ওই ইমপ্রেশন গুলো কখন বেশি বেশি পাঠাবে, যখন তোমার ভিডিওটা বেশি লাইক আসবে, কমেন্ট আসবে, সেটা ডিসলাইক হতে পারে বা ডিসকমেন্ট মানে বাজে কমেন্ট, ঠিক আছে। কমেন্ট বক্স কখনো অফ করবে না,
খারাপ কমেন্ট করলেও সেটা তোমার ভিডিওটা রিচটা বেড়ে যায়। ভিডিও ওয়াচ টাইমটা সব থেকে বেশি ম্যাটার করে। ওয়াচ টাইম যত বেশি আসবে ভিডিওটা তত বেশি তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যে যারা বলছো 2-3 বছর ধরে কাজ করছি, ভিডিও একদম ভাইরাল যাচ্ছে না, 300-400 ভিডিও আপলোড করে দিয়েছি, তো তোমরা এই দুটো জিনিস লক্ষ্য করো। তোমার ভিডিওটা দেখো মানুষ কোথায় স্কিপ করছে, ইমপ্রুভ করার চেষ্টা করো। আর যেটা বললাম 3-4 মাস ভালোভাবে কাজ করো। যদি চ্যানেলটা গ্রো না হয় তখন চ্যানেলটা ছেড়ে দিন, নতুন চ্যানেল খুলে তুমি তো সবকিছু শিখে গেছো। ঠিক আছে, পুরোনো চ্যানেল তুমি যে ভুলগুলো করেছো নতুন চ্যানেল আর করবে না। যেমন আমি বামদেব টি সোয়াটি চ্যানেলে যে ভুলগুলো করেছি এই চ্যানেলে কি করেছি, করিনি। সে কারণে দেখো এই চ্যানেলটা কত সুন্দর গ্রো করছে এবং এখন হয়তো 15,000 সাবস্ক্রাইব হয়নি, 12-13,000 সাবস্ক্রাইবারই দেখো কত সুন্দর ভিউজ আসছে। এটাই, আর কিছু না। ঠিক আছে, প্রথম চ্যানেল দিয়ে মানুষ সবই ভুলভাল করে, সেই কারণে ডিমোটিভেট হও না। ইউটিউব ছাড়ার কথা কখনোই তোমরা ভাববে না। ঠিক আছে, নিশ্চয় চেঞ্জ করো। বলা যায় না তোমার কোন টপিকে তুমি ভাইরাল হয়ে যাবে, এটাই, বুঝলে তো? তোমার হয়তো ব্লগ, তোমার হয়তো ভাগ্যে নেই, তোমার হয়তো কুকিং চ্যানেল তুমি ভালো, তোমার ভাগ্যে হয়তো কুকিং ইউটিউবার লেখা আছে, বা হয়তো রোস্টিং আছে, বা ব্লগ আছে। দেখো আলাদা আলাদা নিচে কাজ করো, বা ওই নিচেই নতুন চ্যানেল খুলে কাজ করো। এক্সপেরিমেন্ট করতে হবে সবসময়। ঠিক আছে, ইউটিউবে শুধু গাদার মতো খেটে গেলাম সেসব আর করলে হবে না। এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। ইউটিউব এখন মানুষের পরিশ্রম দেখে না, কে কত টেকনিক্যাল খাটিয়ে কাজ করছে এটাই দেখে। ট্রেন্ডিং টপিকগুলো ফলো করতে হবে, বুঝলি? তোমার ক্যাটাগরি কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার মতো দেখো এখানে ইউটিউব ওপেন করলে কত আমার ক্যাটাগরি চ্যানেলকে দেখো সাবস্ক্রাইব করে গেছি। অন্য ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে যখন ইউটিউব ওপেন করবো তার ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো দেখে আমার সময় নষ্ট হবে। সেখানে আমার ক্যাটাগরি চ্যানেল দেখো সব সাবস্ক্রাইব করা আছে। ঠিক আছে, যাতে করে আমি কিছু শিখতে পারি, তারা কোন ভিডিও দিচ্ছে, কখন দিচ্ছে, কেন দিচ্ছে, তার কোন ভিডিওটা এই চ্যানেলে গিয়ে আমি দেখবো যে গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা আমি টার্গেট করব। এইভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করছে আমি নিজের মধ্যে। ঠিক আছে, তবেই সাকসেস হতে পারবে। ধৈর্য ধরে কাজ করতে হবে। ঠিক আছে, উড়ন্ত মন হলে হবে না। ঠিক আছে, হলো। এবার যাদের 2 নম্বর যেটা, ঠিক আছে, এবার থাম্বনেলে তো দিয়েছি, তোমরা দেখলে যে অনেকজন বলছো দাদা আমার তো ভিউজ আসছে না, কি করে ভিউজ বাড়াবো। এবার আরেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেক চ্যানেলে ভিউজ আসছে কিন্তু তারা ভয় করছে যে আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে। ঠিক আছে, যাদের চ্যানেল গ্রো করছে না, ভিউজ আসছে না, তারা এই টেনশনের মধ্যে আছে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন। আর যাদের ভিউজ আসছে, সবকিছুই আসছে, সাবস্ক্রাইব ভিউজ, তাদের আবার একটা টেনশন কি আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে। ঠিক আছে, এই টেনশনটা কিন্তু আছে। তো তাদের কোনো টেনশন নেওয়ার কারণ নাই। তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমার চ্যানেলে মনিটাইজ হবে কি হবে না। ক্রোমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ক্রোমের মধ্যে আসার পরেই এখানে তোমরা সার্চ করবে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। দেখো আমি সার্চ করে দিয়েছি, তারপরে এই প্রথমকার ওয়েবসাইটে চলে যাবে। প্রথমকার ওয়েবসাইটে যাওয়ার পরে একটু বুদ্ধি স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এখানে যে দেখো এখানে লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। বলছে ইউটিউব যখন তোমার চ্যানেলটা চেক করে কি কি রিভিউ করে। এখানে কিন্তু এই 6টা পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মেন থিম, মোস্ট ভিউয়ার্স ভিডিও, মোস্ট পপুলার ভিডিও, নিউজ ভিডিও, ঠিক আছে, বিগেস্ট ওয়াচ টাইম ভিডিও, ভিডিও মেটাডাটা, অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করে। তো এই জিনিসগুলো চলো আমার চ্যানেলে গিয়ে ডিটেলসে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না এখান থেকে। তো আমার চ্যানেলে দেখো আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই আছে মেন থিম। তোমার চ্যানেলে দেখো তোমার চ্যানেলটা কি মেন থিমটা কি এক আছে। আমার যেমনি ধরো ইউটিউব নিয়ে ভিডিও বানাচ্ছি, ইউটিউব টিপস নিয়ে, তো দেখো আমার সব কিন্তু একই টপিকে ভিডিও। এই চ্যানেলে কি আমি গেমিং ভিডিও চাচ্ছি, এই চ্যানেলে কি ব্লগ চাচ্ছি না। ঠিক সেইরকমই তোমার চ্যানেলের নিচটা যেন এক থাকতে হবে। তোমার বলবে দাদা আমার কি মানে অনেক ইউটিউবার তো ক্যাটাগরি চেঞ্জ করে, গেমিং থেকে ব্লগে চলে যায়। হ্যাঁ করা যাবে, একবার চেঞ্জ করো। ঠিক আছে, বুঝতে পারলে, কিন্তু বারবার একই চ্যানেলে সব রকম জব খিচুড়ি করছো। কোথাও যাচ্ছ কোনো টেচ প্রোগ্রাম রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও যা খুশি রেকর্ড করে ছেড়ে দিলে, কোনোদিন ব্লগ করছো, কোনোদিন গেমিং, কোনোদিন আমার মতো টেক চাচ্ছো, এরকম করলে হবে না। একটা নিচে ভিডিও রাখতে হবে। একবার দুবার ক্যাটাগরি চেঞ্জ করা যায়, কিন্তু বারবার চেঞ্জ করলে হবে না। চেঞ্জ করলেও তুমি ধরো গেমিং থেকে ব্লগারে গেলে, তাহলে চ্যানেলটা যখন মনিটাইজ করবে তার আগে গেমিং ভিডিওগুলো কিন্তু তোমাকে ডিলিট করে দিতে হবে, সব ব্লগ ভিডিওগুলো রাখতে হবে। এইরকম সিস্টেম থাকে অনেকটা, বুঝতে পারলে। সেখানে বন্ধুরা তোমরা এই জিনিসটা মাথায় রাখবে সবসময় যে তোমাদের চ্যানেলে মেন থিমটা যেন ঠিক থাকে, একই ক্যাটাগরির ভিডিও যেন আপলোড করা থাকে, যেমনি আমার আছে। এরপরই কি চেক করে মোস্ট ভিউয়ার্স ভিডিও, মানে মোস্ট পপুলার ভিডিও। দেখো এখানে পপুলারে প্রেস করবো। পপুলার প্রেস করার পরেই কিন্তু যে ভিডিওগুলোতে আমার বেশি ভিউজ হয়েছে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে করে দেখবে যে ভিডিওগুলো ওয়াচ টাইম যে ভিউজগুলো হয়েছে সেগুলো কি আমি রিয়েল ভাবে গেইন করেছি, কোনো ফেক ভাবে, কোনো পেড ভাবে তো গেইন করিনি। অনেক ইউটিউবার আছে হিন্দি ক্যাটাগরি, বাংলা ক্যাটাগরি, তোমাদের একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবে, বলবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম দরকার, তাহলে ওখান থেকে বাই করো। ওসব ধান্দা ছেড়ে দাও, ওসব করলে আর চ্যানেল মনিটাইজ হবে না ভাই। সব কিছু ইউটিউব এখন ডিটেক্ট করে ফেলছে। তো তোমরা দেখবে ওয়াচ হিস্ট্রিতে গেলে দেখবে তোমাদের মানে 7 দিন অন্তর অন্তর ওয়াচ টাইম গুলো মনিটাইজেশন ট্যাবে অ্যাড হচ্ছে। ওখানে কিন্তু ডেট দেখিয়ে দেয়, বুঝলে। বুঝলে, এটা আগে ছিল না, এখন করে দিয়েছে। এইরকমই বন্ধুরা, ঠিক আছে। সেই কারণে তোমার কিন্তু মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। দেখতে পাচ্ছ ওখানে নেটওয়ার্কটা চলে গেল নাকি ভাই, হয়তো নড়ে গেছে, ছেড়ে দাও।
তো মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করবে, ঠিক আছে। তারপরে কি চেক করবে, লেটেস্ট ভিডিও। দেখতে পাচ্ছ ওখানে লেটেস্ট বলে একটা অপশন আছে। লেটেস্টে আমি যেতে পারবো না, কারণ আমার ওয়াইফাইটা অফ হয়ে গেছে। এই তো কানেক্ট হয়েছে, দাঁড়াও একটু ওয়েট করি, তাহলে তোমাদের দেখাবে। কি আর বলবো, এই তো লেটেস্ট অপশনে চলে এসেছি, ঠিক আছে। লেটেস্ট ভিডিওগুলো কিন্তু তোমার চেক করবে, যে তুমি এই 2-1 দিনে বা এই 1 সপ্তাহে কি ভিডিও আপলোড করছো, সেই ভিডিওগুলোর মধ্যে তোমার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, ঠিক আছে, তোমার কোনো ভ্যালু আছে কিনা, সবকিছু চেক করবে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হলো তো মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করবে, আর নিউয়েস্ট ভিডিওগুলো চেক করবে। আর কি চেক করবে, বিগেস্ট ওয়াচ টাইম, যে তোমার যেটা বললাম মোস্ট পপুলার ভিডিও যে ওয়াচ টাইম গুলো হয়েছে, সেই ওয়াচ টাইম গুলো তুমি রিয়েল ভাবে কি গেইন করেছো, এগুলো চেক করবে। আর এরপর তোমাদের যেটা চেক করবে মেটা ডেটা, মানে চ্যানেলের থাম্বনেল, ট্যাগ, টাইটেল সব চেক করবে। যে তোমার যে ভিডিওটা যে নিচে বানাচ্ছো, সেই নিচে কি টাইটেল ট্যাগ দিয়েছো। তুমি ভিডিও বানাচ্ছো কুকিং রিলেটেড, যে কিভাবে ফুলকপির তরকারি বানাতো, আর তুমি ট্যাগ দিয়েছো আমার মতো টেক চ্যানেলের ট্যাগ, ঠিক আছে। ওগুলো বলে মিসলিডিং করা। ভিডিও টপিকের সঙ্গে ট্যাগ, টাইটেল সব সামঞ্জস্য রাখতে হবে, এবং তার সঙ্গে ইউটিউবের যে রুলস গাইডলাইন্স থাকে সেগুলো কি তোমার সব মেনটেন করছে। চাইল্ড সেফটি আছে, সেক্সুয়াল কন্টেন্ট, ঠিক আছে, অনেক রকম পলিসি আছে। সেই ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে, যে ইউটিউব চ্যানেল মডারেশন মানে বিভিন্ন কমিটি গাইডলাইন্স রুলস যেগুলো থাকে, ঠিক আছে, এগুলো চেক করবে বন্ধুরা। আর অ্যাবাউট সেকশন, এই চ্যানেলের এখান থেকে যে অ্যাবাউট সেকশনে যাই না, উপরে এখান থেকে অ্যাবাউট সেকশনটা কিন্তু চেক করবে। আমার যাচ্ছে না, নেটওয়ার্কে ছেড়ে দিচ্ছে বলে, ঠিক আছে, সেই জন্য চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে। অ্যাবাউট সেকশনে সুন্দরভাবে লিখে দেবে যে আমার চ্যানেলে এই টপিকে ভিডিও আপলোড হয়, ঠিক আছে। যেমন আমার বামদেব সোয়াটি চ্যানেল আছে, এই চ্যানেলে দিয়ে দিই, এই চ্যানেলে শুধু এক লাইনে লিখেছি যে তোমরা যদি সফল ইউটিউবার হতে চাও, বা প্রত্যেক বাংলার ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো, আমি এইরকম একটা অ্যাবাউট সেকশনে লিখেছি। তো তোমরা, ঠিক আছে, এইভাবে করতে পারো। বলে দিলাম কি কি চেক করবে না করবে, আর কোনো ভয় নাই, ঠিক আছে। কিন্তু যেটা শেষে আমি বলতে চাই, তোমার যেন তুমি যে ভিডিও বানাও আমি দেখবো না, ঠিক আছে। তোমার জন্য নিজের কোনো ক্রিয়েটিভিটি যেন থাকে, ফেস না হলে ভয়েস, ভয়েস না থাকলে ফেস, ফেস না থাকলে ভয়েস, কিছু একটা রাখো, দুটোর মধ্যে একটা রাখো, ঠিক আছে। তবে কিন্তু মোটিস পাবে। শুধু ওই ডাইরেক্ট কপি পেস্ট করে দিচ্ছ, নিজের ফেস ভয়েস কিছুই রাখছো না। আমি দুটো রাখতে বলছি না, ফেস রাখো না হলে ভয়েস রাখো। অনেকজন ফেস দেখাতে ভয় করে, তাহলে ভয়েস দাও। নিজের একটা ভ্যালু অ্যাড করো, তবেই মোটিস পাবে, না মোটিস পাবে না। চলো এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা উপকার এসেছে। যদি উপকার আসে কি আর বলবো, সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও। আর আজকে রাতেই লাইভ আসবো, ঠিক আছে, আজকেই আসবো শিওর, ঠিক আছে। তো ভালো থাকবে, ধন্যবাদ।